এই ব্যাপারটা হয় কি, একটা এই বিশাল একটা অভ্যুত্থানের পরে এই যে ধরেন নির্বাচন করে কান্নাকাটি, এই ব্যাপারটা কিন্তু খুব লজ্জাজনক, খুবই লজ্জাজনক। কেন আমি বারবারই বলতেছি যে এতদিন দেখেন আমাদের, আমি যদি বিএনপির কথাও বলি যে এত বিশাল একটা দল, এখন ওনাদের নেত্রীর কথা বলি বেগম খালেদা জিয়া, উনি নর্মালি হচ্ছে দেখেন লাস্ট 17 বছর কী রকম শোষণ নিপীড়নের শিকার হয়েছে। তো আমরা তো চাই না আসলে, যে আমরা কিন্তু একটা চাই যে একটা সুস্থ রাজনীতিক একটা বন্দোবস্ত আসুক, আমরা চাই একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ আসুক যেখানে রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না, জবাবদিহিতা থাকবে। আমি আপনাকে গঠনমূলক সমালোচনা করতে পারি, আপনাকে এটা নেওয়া লাগবে, আপনি আমাকে গঠনমূলক সমালোচনা করতে পারেন, আমাকে এটা নেওয়ারও আমার ধৈর্যতা থাকা লাগবে। এই জায়গায় কিন্তু আসলে রাজনীতির সৌন্দর্যতা। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, আপনি যদি কোনোভাবে গোঁজামিল দিয়ে মোটামুটি সংস্কারবিহীনভাবে আপনি যদি রাজনীতির কথাটা আনেন সামনে, তো দেখা যায় কি 17 বছরে কিন্তু কোনো গণতান্ত্রিক চর্চা হয় নাই। এই 17 বছর আপনি দেখান যে বলতে গেলে রাতের ভোট থেকে শুরু করে, ভোট কেন্দ্র দখল থেকে শুরু করে আগের দিন ভোট হয়ে যাওয়া, এমন কোনো কিছু নাই যেটা হয় নাই। তো আপনি দেখেন আমাদের যেসব স্বাধীন কমিশনগুলো ছিল, নির্বাচন কমিশন বলেন, দুর্নীতি দমন কমিশন বলেন, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি রাষ্ট্রযন্ত্রগুলো করাপ্টেড ছিল। এখন আপনি কি বলতেছেন 17 বছর ধরেন, আমি প্রায় এই কথাটা বলি, 17 বছর ধরে একটা আমাদের গণতন্ত্র কোমায় ছিল। আপনি কি কাজ করতেছেন, আপনি ভাবতেছেন যে না আমি ওকে নির্বাচনের একটা ডোজ দিয়ে ওকে আমি ম্যারাথনে পাঠিয়ে দিব। তো এটা কিন্তু এই ব্যাপারটা আসলে হাস্যকর। এখন আমরা যখন ইন্টারিমের কাছ থেকেও এই জিনিসটা পাই, আমরা কিন্তু দেখেন সংস্কারের কোনো অগ্রগতি আমরা দেখতেছি না। আপনি দেখেন আমাদের একটা দৃষ্টান্তমূলক, অপরাধীরা অলরেডি তাদের কাছে আছে, হাতে আছে, কিন্তু তাও আপনি কোনো দৃষ্টান্তমূলক কোনো সাজার ব্যাপার দেখতেছেন না। আবার দেখেন আপনি যে একটা প্লট মামলার চুরির এইসব ব্যাপারে শেখ হাসিনা আর হচ্ছে ওর ছেলে সজীবদের জয়ের মনে হয় একটা কি তদন্তের এই জিনিসটা ওপেন হচ্ছে, আজকে বিচার হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে যে এত 2000 মানুষ মারলো, তো এই বিচারের ব্যাপারগুলো তো আরও ত্বরান্বিত হওয়া উচিত না, এই বিচারের রায়গুলো চলে আসা উচিত। এখন এর সাথে কানেক্টেড যারা ছিল পুরো অথরিটি বডি কিন্তু অনেকেই কিন্তু অ্যারেস্টেড, আপনি কিন্তু কোনো দৃষ্টান্তমূলক বিচারের ব্যাপারেই দেখাচ্ছেন না। তো এখন আমার কাছে তো মাঝে মাঝে মনে হচ্ছে এখন বিচার, দৃষ্টান্তমূলক বিচার দেখা যাচ্ছে না। এই প্রসেসগুলো যদি আরো ডিলে হয় তাহলে কি নির্বাচন আরো ডিলে হবে? এখন আমাদের একটা কথাবার্তা কি, আসলে এত বড় একটা অভ্যুত্থান কিন্তু নির্বাচনের জন্য হয় নাই, এত বড় একটা অভ্যুত্থান কিন্তু রিজিম চেঞ্জের জন্য হয় নাই। এত বড় একটা অভ্যুত্থান হচ্ছে যেন মানুষ যেন তার ন্যূনতম গণতান্ত্রিক স্বাধীনতাটা পায়। এখন আপনি গণতান্ত্রিক স্বাধীনতা নিশ্চিত না করে আপনি এখানে একটা দেখা যাচ্ছে যে চোখ দেখানো আই ওয়াশ একটা গণতন্ত্র আনতে যাচ্ছেন। আমি শুধু একটা কোনো রকমের ভোট দিয়ে দিলাম,